আমি ইমরান আজকে চলে এসেছি ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশনে। এই এক্সিবিশনটি কোথায়? এটি হচ্ছে বসুন্ধরা কনভেনশন হলে। আমি আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ এক্সিবিশনটি ঘুরে দেখাবো। এই এক্সিবিশনটি টোটাল 9টা হলে বিভক্ত। আমরা এখন হল ওয়ানে ঢুকবো। আপনারা হল ওয়ানটা দেখতে থাকুন। আমি এই মুহূর্তে ডিটিজির একটি বুথে এসেছি। এই বুথটা হচ্ছে মূলত ইমা ফারিস্ট লিমিটেড কোম্পানির। এটা হচ্ছে ইতালিয়ান একটি ব্র্যান্ডের একটি মেশিন। আমি এটা সম্পর্কে ওনাদের হচ্ছে যে বাংলাদেশের প্রতিনিধি, ওনার কাছ থেকে আমি জানতে চাবো। এক্সকিউজ মি, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর ইন দিস মিশন। Well, thank you so much for your visit at our booth. We are IMA Far East. Yes, my name is Gaetano. I am the sales director from the company. Behind to me, we have the diamond of the product in a spreader machine. The name is Phonics Serie 890. This machine, the particularity is born to cover the large capacity market producer or application that a customer need. We can spread from denim till, as you say, my colleagues are spreading now, to the real lighting fabric. So it's very versatile, it's very fast, and very quick and faster than used. Clever and intuitive also. This one also made in Italy. 100% made in Italy. We have in Bergamo province, North Lombardy, and we are 100% made it there. Welcome to everybody to check our company in our website. Sorry, and ima.it. You can find our company there. How do you feel in the DTZ? Well, for us, Bangladesh market is one of the best market around the world. We have the excellent partnership with our IMA Far East partner, Mr. Boran is the CEO. We have a collaboration since near 20 years ago. We have in the market more than 100 cutting machine and more than 250 spreader machine around to Bangladesh country. How many years this in our country? How many years? More or less more than 20 years. ওনাদের হচ্ছে এই ব্র্যান্ডটি 20 বছরের উপরেও আমাদের এই বাংলাদেশের বাজারে ওনারা কাজ করে যাচ্ছে, এবং হচ্ছে ওনাদের যেই ফেব্রিক্স কাটিং মেশিন যেটা, এটা হচ্ছে ওনারা যেটা বললো যে 100% মেড ইন ইতালি, এবং হচ্ছে এটা অটোমেশন সিস্টেম এবং বাংলাদেশের অন্যান্য কোম্পানির মতো নয়। এটা আসলে সুপার ফাস্ট এই কাটিং মেশিনটা, যেটা আমি আসলে একটু আগে ভিডিওতেও দেখালাম। জি, থ্যাংক ইউ। Thank you so much. Thank you and welcome again. And we are inviting you to visit us. And this is your home. Thank you so much for the hospitality. Thank you so much. থ্যাংক ইউ। ভাইয়া, কি নাম আপনার? আমার নাম ফয়সাল আহমেদ মজুমদার। জি ফয়সাল ভাই, আপনি কাইন্ডলি আমাকে আপনার কোম্পানির নামটা প্রথমে বলবেন, তারপর হচ্ছে আমার এই মেশিনটা সম্পর্কে একটু বিস্তারিত যদি আমাকে বলতেন। আমাদের কোম্পানির নাম হলো বেসিক্যালি লোকাল কোম্পানি, সেটা হলো প্যাসিফিক অ্যাসোসিয়েটস। আর যেটা মাদার কোম্পানি, এটা হলো আপনার আইএনএল ইন্টারন্যাশনাল টেকনোলজি পিটি লিমিটেড। এটা সিঙ্গাপুরি কোম্পানি। তো প্রোডাক্ট হলো আমার, আমি এই মেশিনটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জি, এই মেশিনটা হলো বেসিক্যালি আমরা এটাকে বলি ইনা ইন্টেলিজেন্ট অটোমোশন হ্যাঙ্গার সিস্টেম। এটার অ্যাপ্লিকেবল পার্ট হলো আপনার গার্মেন্টসে, টেক্সটাইলে। তো গার্মেন্টসের পার্ট হলো আমরা নর্মালি আপনার কাটিং থেকে শুরু করে আমরা আপ টু ফিনিশিং পর্যন্ত আমরা ইউজ করি। এখানে অনেকগুলো পার্ট থাকে। কাটিংয়ে আমার কাটিং পার্ট থাকে, দেন আমার সুইং পার্ট, দেন আমার ফিনিশিং পার্ট, দেন আমার প্যাকিং পার্ট, দেন ওয়্যার হাউস সলিউশন। আপ টু ওয়্যার হাউস পর্যন্ত এটা আপনার অ্যাকোমোডেট করা যায়। এটার মেন যে বেনিফিট সেটা হলো আপনার এখানে আপনার নর্মাল যে প্রোডাকশন লাইন থেকে হ্যাঙ্গার লাইনে 20 থেকে 25% প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয়। ইভেন এখান থেকে আপনার যে ম্যান পাওয়ার, সে নর্মালি আপনার ট্রেডিশনাল লাইনে যদি আপনার 30 ম্যান পাওয়ার থাকে, এখানে আপনার মিনিমাম প্রত্যেকটা লাইন থেকে 4 থেকে 5 জন এখানে হেল্পার আপনার এখান থেকে রিডিউস করা যাবে। ডিপেন্ডস অন দ্য হচ্ছে এই মেশিনটা মানে হেল্পারের যে কাজগুলা, এই মেশিনটা মূলত হেল্পারের কাজগুলো করে দিচ্ছে। মেইন ফোকাসিং পয়েন্ট হলো নন প্রোডাক্টিভ টাইম রিডিউস করা। কারণ আমাদের গার্মেন্টস সেক্টরে হিউজ একটা টাইম লস হয়, সেটা হলো আমরা যেটাকে কল করি অ্যাজ এ এনপিটি, নন প্রোডাক্টিভ টাইম। এই নন প্রোডাক্টিভ টাইমটাও থাকে আমাদের এখানে, হ্যান্ডেলিং টাইমটা থাকে, আমার বান্ডেলিং টাই আনটাই থাকে। এই টাইমগুলো হ্যাঙ্গার সিস্টেমে ড্রাস্টিক্যালি রিডিউস করে ফেলে। তো ওই টাইমটাকে আপনার প্রোডাক্টিভ টাইমে কনভার্ট করে ওখান থেকে আমার যে 20 থেকে 25% আমি প্রোডাকশন বললাম, এটা ওই টাইমটা থেকেই কিন্তু রিকভার হচ্ছে।
সো একটা গার্মেন্টস লাইনে যদি আমি আওয়ারলি যদি 200 পিস প্রোডাকশন পাই, এই হ্যাঙ্গার সিস্টেমে আপনার 225 পিসেস থেকে 230 পিসেস পর্যন্ত আপনার প্রোডাকশন ইজিলি এখান থেকে আপনি গেইন করতে পারবেন। এভারেজে 10 থেকে 15% আপনি Productivity প্রোডাকশন increase হবে। বেশি করতে পারতেছেন। সাথে আপনার এখানে আমাদের ডেটা আছে, রিয়েল টাইম ডেটা আপনাকে প্রোভাইড করবে, যেটা আপনার ম্যানুয়ালি যেটা আমরা কাগজে কলমে যেটা আমরা পেপার ওয়ার্ক করি, এটা আপনি এখানে অটোমেটিক পেয়ে যাচ্ছেন। সেটা আপনি ইআরপির সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। ইআরপির সাথে ইন্টিগ্রেট করার পর আপনাদের ম্যানেজমেন্ট আপনার ফ্যাক্টরি যদি গাজীপুরে হয়, সে ঢাকা অফিস থেকে আপনার টোটাল প্রোডাকশন রিপোর্ট এখান থেকে সে পেয়ে যাচ্ছে। এটার নামটা জানি কি বললেন? এটার নাম হলো ইনা হ্যাঙ্গার সিস্টেম। ইনা হ্যাঙ্গার সিস্টেম। তো আপনারা আসলে যারাই গার্মেন্টস সেক্টরে মানে আছেন, তো এই ধরনের সিস্টেমটার সাথে আসলে পরিচিতি হওয়ার জন্য আমার মনে হয় ওনাদের কোম্পানিতে আসা ছাড়া আসলে আর কোনো ওয়ে দেখি না। কারণ আমি পুরো মেলা ঘুরে দেখলাম এই ধরনের আসলে ইকুইপমেন্ট মেশিনারিজ আমি আর কোনো স্টলে দেখিনি। জি ফয়সাল ভাই, ধন্যবাদ আপনাকে। এই এক্সিবিশনে 33টা দেশের 11,000 এক্সিবিটর, 11,000 এক্সিবিটর বলতে হচ্ছে ওনারা হচ্ছে একটা চাইনিজ কোম্পানি, চায়না থেকে এখানে এই এক্সিবিশনে অ্যাটেন্ড করেছে। এক্সকিউজ মি, হোয়াটস ইউর নেম? Anita, আনিতা, উনি হচ্ছেন আনিতা। হোয়াট ইজ ইউর কোম্পানি নেম? KY Company, Guangye Company. হোয়াটস ইউর মেইন প্রোডাক্ট ইন ইউর They for কোম্পানি? the needle root and the jacquard machine. Yeah, in this item is in your main product. How do you feel in this exhibition? What is the feel? I think it's very good, and very exercise, very successful the exhibition in here. Every year we always attend this DTG fair. Uh, First time in our country, first time in this exhibition, attend, Attend the first time. no, No. every year, many times. I think the 19 time, almost 19 time. ওনারা হচ্ছে এই এক্সিবিশনে প্রতি বছরই অ্যাটেন্ড করে থাকে। এর মধ্যে যারা আছে আমাদের যারা ব্যবসায়ী বা উদ্যোক্তা আছেন তারাও আসলে এই এক্সিবিশনে আসা উচিত আমি মনে করি আর কি। তাইলে বিভিন্ন দেশের যে কোম্পানিগুলো আছে কোম্পানিগুলোর সাথে আপনাদের পরিচিতি বাড়বে। জি, থ্যাংক ইউ। We are from Taiwan. ইয়া, We from Taiwan. তাইওয়ান। ইয়া, Taiwan is, মানে তাইওয়ানি আর কি একজন, বাট মেইন কোম্পানি ইজ চাইনিজ, রাইট? ইন দিস Taiwan কোম্পানি and Taiwan? China. তাইওয়ান এবং হচ্ছে চায়নার জয়েন্ট ভেঞ্চার এই কোম্পানিটি। ইয়া, থ্যাংক ইউ। এটা হচ্ছে মূলত একটি ডাইং মেশিন। এই ডাইং মেশিনটা হচ্ছে তাইওয়ানি, ওটা তাইওয়ানের একটি কোম্পানি আমাদের এই এক্সিবিশনে অ্যাটেন্ড করেছে। তো ওনারা দুইটা মেশিন এখানে নিয়ে আসছে, বিশাল বড় বড়। একটা হচ্ছে ডাইং আর একটা হচ্ছে প্রিন্টিং মেশিন। আমি এখন এই ডাইং মেশিনটা আপনাদেরকে একটু দেখাই, ঘুরিয়ে দেখেন। এটা এই ডাইং মেশিনটা আমি এরকম মেশিন আর এই ধরনের এক্সিবিশনে এত বড় মেশিন বা এই ধরনের অটোমেটেড মেশিন আমি আর দেখি নাই। এটা ওনারা বলতেছে যে বাংলাদেশে প্রথমেই ওনারা নিয়ে আসছে এই মেশিনটি। তো আপনারা যারাই এই এক্সিবিশনে আসবেন, বিশেষ করে যারা টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারিজের সাথে জড়িত, তারা আসলে এই স্টলটিতে আসা উচিত আমি মনে করি। এটার নাম হচ্ছে একমি মেশিনারি কোম্পানি লিমিটেড। এটা মূলত তাইওয়ানি একটি কোম্পানি। একমি মেশিনারি কোম্পানি লিমিটেডের আরেকটি প্রিন্টিং মেশিন আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই মেশিনটা দিয়ে ওনাদের হচ্ছে এই যে কি সুন্দর প্রিন্ট হয়েছে দেখেন। তো এটার হচ্ছে 6টা পার্টে ওনাদের যে প্রিন্টটা হচ্ছে, এবং 4 কালার, মানে 4টা কালার দিয়ে অনেকগুলা কালার ওনারা এরকম ডিজাইন করতেছে। যে এটা হচ্ছে ওনাদের কম্পিউটারাইজড একদম, হচ্ছে এখান থেকে আপনারা কালার সিলেক্ট এবং হচ্ছে কি প্রিন্ট দিবেন এই প্রিন্টগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, আর হচ্ছে মেশিন অটোমেটিক্যালি প্রিন্ট করে আপনাকে আপনার কাপড়ে দিয়ে দিবে। এই মুহূর্তে যারা আসলে প্রিন্টিং নিয়ে বিজনেস করার চিন্তা করতেছেন তাদের আসলে আমি একমি মেশিনারির যেই প্রতিষ্ঠানটা ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি সাজেস্ট করব। কারণ হচ্ছে ওনাদের যে মেশিনারিজ অটোমেশন সব কিছু দেখে আমার মনে হলো যে আসলে নতুন যারা বিজনেস নতুন যারা শুরু করবেন আর কি, উদ্যোক্তা যারা নতুন, তো তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এটি। আমি এই মুহূর্তে একটি ইন্ডিয়ান কোম্পানির একটি স্টলে ওনাদের যে মেশিনারিজ আছে মেশিনারি সম্পর্কে জানতে চাবো। এটা কোম্পানির নাম হচ্ছে মোকসা। মোকসা উনি হচ্ছে অনিল ইয়াদব, টেকনিক্যাল মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এক্সকিউজ মি, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর প্রোডাক্ট। টেল মি। Moksha Thermoplastic in the business of textile spinning industry. We are making yarn bobbins, cones and cheeses for yarn dyeing industry from last 35 years. Now this is the new product from the company side. This is spinning cans.
spinning cans used in the spinning industry to make yarn. The cans in different sizes, 500 mm, 600 mm, 1000 mm. Okay. এটা হচ্ছে ওনাদের যে কোম্পানিটা 35 ইয়ার্স 35 বছর ধরে এই বিজনেসটা করতে আসছে, বাট এই প্রোডাক্টটা হচ্ছে নতুন টোটালি, এবং হচ্ছে বিভিন্ন আইটেমের এই ক্যানগুলো ওনারা করে থাকে, বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, Textile spinning industry. টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট হতে পারে। তো আপনারা যারাই আসলে এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন, তারা আমি মনে করবো এই যে মুখাস যেই ইঞ্জিনিয়ারিং ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। জি, থ্যাংক ইউ। একটা চাইনিজ কোম্পানি, ওরা চায়না থেকে এসেছে, এটা হচ্ছে থাইজো শাহি টেকনোলজি কোম্পানি লিমিটেড। উনি হচ্ছে সুসান, ইজ দ্যাট সুসান? সুসান। তো ওনারা এই প্রিন্টিং মেশিনটা নিয়ে এখানে হাজির হয়েছে। দেখেন কত সুন্দর সুন্দর এই যে প্রিন্টিং করে রেখেছে। উনি এখন প্রিন্ট করে একটু দেখাবে আমাকে। একটু প্রিন্ট করেন, এটা একটু দেখেন। প্রিন্ট প্লিজ, প্রিন্ট। It's the temperature, it's the time. ইয়া But it's need about 10 seconds. You can মানে কথা হচ্ছে টেম্পারেচার সেট করার কথা বলতেছে আর কি। টেম্পারেচার সেট করে তারপর এটা প্রিন্ট করতেছে। then take it. ইয়েস। That's it, very good. এই যে দেখেন কত সুন্দর এটা প্রিন্ট হয়েছে। এই যে এখনো গরম আছে, এটা প্রিন্ট হয়েছে। তো এই প্রিন্টিং মেশিনটার আপনারা যারা আসলে নতুন উদ্যোক্তা, যারা নতুন আসলে প্রিন্টিং বিজনেস করতে চাচ্ছেন, যে এরকম অল্প স্বল্প পরিসরে যে ছোটোখাটো মেশিন দিয়ে প্রিন্টিংয়ের আপনারা বিজনেস করবেন, তাহলে আপনারা এই চাইনিজ এই মেশিনগুলোর দিকে আসতে পারেন বা দেখতে পারেন। আর হচ্ছে এটার প্রাইস, এক্সকিউজ মি, হাউ মাচ প্রাইস? $100. $100। এটার প্রাইস হচ্ছে অনেক কম, মাত্র $100। $100 দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশি কত, 12-13 হাজার, লাইক এরকম বাংলাদেশি টাকা। তার মানে এই ছোটোখাটো মেশিন দিয়ে আপনারা দেখা গেছে টেটু, তারপর হচ্ছে লঘু, এই ধরনের ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। জি, থ্যাংক ইউ সুলচান, Yes, thank you. থ্যাংক ইউ। Thank you. আকাশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডিয়ান কোম্পানি, Indian company, yeah. Indian company. What is the main product Pisting installed? machine. This is a Pisting. Yeah. Pisting. Tell me about in this item. This is like this. This is a two-ply yarn. It will lead you to twist. The advantage is 50% power saving gas compared to other TF. Same product, 50% power saving. That is the energy saving is the main advantage. Because in my country the main problem is Power. That's why if we put this machine. আচ্ছা, ওনাদের We already sold more than 90. ওনাদের এই মেশিনটা হচ্ছে মানে পাওয়ার সেভিং হচ্ছে। আমাদের দেশে যেহেতু ইলেকট্রিসিটির একটা মেইন প্রবলেম, দ্যাটস ওয়াই ওনারা পাওয়ার সেভিং এর দিকে আগাচ্ছে। এই হচ্ছে ওনাদের মেশিনের বেস্ট চয়েস আর কি। জি, থ্যাংক ইউ। Welcome. আমাদের এই টেক্সটাইল এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যে এক্সিবিশনের মধ্যে ওনারা হচ্ছে মূলত একটা সফটওয়্যার কোম্পানি। ভাই, আপনাদের কোম্পানিটা তো বাংলাদেশি কোম্পানি, রাইট? আমাদেরটা ইউএস বেস কোম্পানি। আচ্ছা, ইউএস বেস, আপনারা হচ্ছে বাংলাদেশ মার্কেটে কাজ করতেছেন। এটা হচ্ছে বেরি ল্যাবস, কোম্পানির নাম হচ্ছে বেরি ল্যাবস, ওনাদের সফটওয়্যার নাম হচ্ছে 1 ইয়ার। 1 ERP, রাইট? 1 ERP। তো ভাইয়া, আমি আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছিলাম যে আপনারা আসলে সফটওয়্যারের কোন কোন জিনিসগুলো নিয়ে আসলে কাজ করতেছেন, বিশেষ করে তো আমার মনে হয় যেহেতু গার্মেন্টস আর RMG ম্যানুফ্যাকচারিং আরএমজি সেক্টরে, তার মানে এখানকার কোম্পানিগুলো যে ধরনের সফটওয়্যার চাচ্ছে ওই সফটওয়্যারগুলো নিয়ে কাজ করতেছেন। জি, জি। এটা সম্পর্কে যদি বিস্তারিত আপনি একটু বলতেন। হ্যাঁ, আমি একটু বিস্তারিত বলি। আমরা 12 বছর ধরে রিসার্চ করছি আরএমজি সেক্টরের উপরে, যে কিভাবে এটার প্রবলেম সলভ করা যায়, কিভাবে সব কিছু একসাথে কাজ করা যায়, যাতে আলাদাভাবে আরএমজি সেক্টরে কোনো সফটওয়্যার, মানে কোনো কোম্পানিতে আলাদাভাবে কোনো সফটওয়্যার ইউজ না করতে হয়। লাইক অ্যাকাউন্টসের জন্য আলাদা কোনো সফটওয়্যার, এইচআরের জন্য আলাদা কোনো সফটওয়্যার, মার্চেন্ডাইজিংয়ের জন্য আলাদা, অ্যাকাউন্টসের জন্য এই কমার্শিয়াল ডিপার্টমেন্টের জন্য আলাদা। এটা কোনো প্রয়োজন নেই। আমরা সব কিছু, সব মডিউল একসাথে করার পরে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছি। দেন 5 ইয়ার্স ধরে আমরা মার্কেটে আছি, অপারেশনে আছি। দেন আলহামদুলিল্লাহ আমরা যেসব ক্লায়েন্টদের সাথে কাজ করছি, তাদের গ্রোথ, এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে। তাদের মানে সব কিছু ডাটা হারানোর কোনো ভয় নেই, তারা ডাটা রাইট টাইমে তারা পাচ্ছে। ইভেন ম্যানেজমেন্টের জন্য এটা খুবই একটা ভালো, যে তারা তাদের কোম্পানির সব কিছু আপডেট হাতের নাগালে পাচ্ছে। আপনাদের এই সফটওয়্যারের মধ্যে কোন কোন ডাটাগুলো দিয়ে রাখেন? যেমন আপনি বলেন যে অ্যাকাউন্টস তো একটা পার্ট, হচ্ছে ওয়ার্কার গুলো আবার আরেকটা হ্যাঁ, part। ওটা এইচসিএম এইচআর পার্ট আর কি। হ্যাঁ, এখন এগুলো কি সবগুলো পার্টই আপনার, মানে কয়টা পার্ট আপনারা? লাইক এই জায়গাটা আপনি যদি একটু দেখেন, সেটা হলো যে এআইএস মানে হলো এখানে অ্যাকাউন্ট সিস্টেম, যেখানে আপনার ইনভয়েস, কুরিয়ার, চালান, ইনভেন্টরি, এটা আপনি আপনার কাজে, কোম্পানির কাজে ইউজ করতে পারবেন। দেন হলো এইচসিএম, এটা হলো
এমপ্লয়ি, স্যালারি, ওয়েজেস, টেস্ট ম্যানেজার, ট্যাক্স ম্যানেজার, অ্যাটেন্ডেন্স, এটা আপনি এইচআর ম্যানেজমেন্ট থেকে আপনি পাবেন। দেন এখানে যদি আমি আপনাকে দেখাই পিএলএম, এটা হলো মার্চেন্ডাইজিং। একটা মার্চেন্ডাইজিং স্টাইল, যেটা আপনার কোনো মার্চেন্ডাইজার, কোনো বাইং হাউস বা গার্মেন্টস ফ্যাক্টরি যদি একটা বাইরে থেকে অর্ডার নিয়ে আসে, জাস্ট যদি ওনারা স্টাইলের মাধ্যমে ওইটার ডাটা দেয়, সেই ক্ষেত্রে অটোমেটিকলি এখান থেকে কস্টিং, বাজেটিং সব কিছু একেবারে সিস্টেম আপনাকে এসসিএম মানে কমার্শিয়াল শিপিং ডক্স পর্যন্ত আপনাকে এটা কাজ করতে সুবিধা করবে। তো আশা করি আপনারা যদি আমাদের ইআরপি সফটওয়্যারটা ইউজ করেন, আপনাদের মানে কস্ট কমবে, প্লাস হলো আপনাদের ডাটা হারানোর সম্ভাবনা কম থাকবে। ইভেন আপনাদের কোম্পানির আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ হবে, ইফিসিয়েন্সি বাড়বে। থ্যাংক ইউ। তো আমি সাজেস্ট করব যারা আসলে গার্মেন্টস এবং হচ্ছে টেক্সটাইল সাইডে ব্যবসা আপনার ছোট হোক বা বড় হোক, তো এই ধরনের সফটওয়্যার আসলে আপনাদের সবারই রাখা উচিত। এবং আমি সাজেস্ট করব ওনাদের যেই ডিজিটালভাবে ওনারা আসলে এই সফটওয়্যারটা নিয়ে আসছে, মূলত ইআরপির যে সলিউশনটা, তো উনি তো আসলে দেখালো স্ক্রিনে। তো আমি সাজেস্ট করবো ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যাদের আসলে এই ধরনের সফটওয়্যার লাগে। জি আমাদের একটু বলি, জি আপনারা অবশ্যই আমন্ত্রিত। আর ডিটিজি ফেয়ারে আমাদের বুথ আছে হল নাম্বার 1, বুথ নাম্বার 12। আপনারা সবাই আসুন, দেখুন আমাদের সফটওয়্যারটা, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, আপনাদের কাজে অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ। এক্সকিউজ মি, আই ওয়ান্ট টু ফার্স্ট ইউর কোম্পানি নেম। Zhongshan Tianhong Motor Manufacturing. ট্যানিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ওনারা মূলত হচ্ছে যে মেশিনগুলো নিয়ে এসেছে, আমি একটু ওনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। প্লিজ প্লিজ Show you how to. Okay. এটা মূলত হচ্ছে ফেব্রিক্স কাটিং মেশিন অ্যান্ড দিস ওয়ান অলসো সিজার, Yes. রাইট? Let us see, sir. প্লিজ। তো ওনাদের স্টলে মূলত হচ্ছে ফেব্রিক্স কাটিং এবং হচ্ছে সিজার, এই দুইটা মেশিন হচ্ছে ওনারা নিয়ে এসেছে। অ্যানাদার ওয়ান অলসো দিস ওয়ান, automatic button machine for the মানে হচ্ছে আপনাদের হচ্ছে যে বাটনগুলো যে আপনারা লাগাবেন অটোমেটিক, এই মেশিনটা দিয়ে হচ্ছে এগুলা দিয়ে করা হয়। এখানে হচ্ছে একটা দুইটা টোটাল তিনটা মেশিন আছে, তিনটা দিয়ে হচ্ছে তিন ধরনের এই যে এরকম বাটন, যে জিন্সের যেই আমাদের শার্টের মধ্যে বা প্যান্টের মধ্যে যে বাটনগুলো হুকগুলো লাগানো হয়, এটা দিয়ে এটাই করা হয়। জি থ্যাংক ইউ। okay. এটা হচ্ছে একটা চাইনিজ কোম্পানি, এটা হচ্ছে প্রিন্ট রাইট। এটা মূলত হচ্ছে ওরা প্রিন্টের যেই কেমিক্যাল বা স্প্রে যেগুলো থাকে, এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে। দেখেন এখানে একটা পুতুল আছে, এই পুতুলটাতে প্রিন্ট করছে। তো প্রিন্টের যেই কেমিক্যালই তো right? হ্যাঁ, কেমিক্যালগুলা ওনারা হচ্ছে বাংলাদেশ মার্কেটে সাপ্লাই দিচ্ছে। তো এটার তো কোনো এই মুহূর্তে বাংলাদেশে কোনো ইম্পোর্টার নাই, আছে? বাংলাদেশ ইম্পোর্টার একজন ইম্পোর্টার আছে, সেটাকে শাহাদাত, এদের এজেন্ট শাহাদাত হোসেন। ওটার কোম্পানির নাম কি? company. ফ্রান্সটেক। আচ্ছা, এটা মূলত হচ্ছে ফ্রান্সটেকের মাধ্যমে হচ্ছে ওনারা বাংলাদেশ মার্কেটে চলে এসছে। তো আমি কিছু জিনিস ওনাদের দেখাচ্ছি, যেটা হলো কি কি জিনিস ওনারা মূলত হচ্ছে প্রিন্টিংয়ের জন্য নিয়ে আসতেছে, বিশেষ করে খেলনা আইটেম এবং হচ্ছে আমি বুশিয়াটা দেখাতে পারবো, এবং হচ্ছে 3D, বিশেষ করে হচ্ছে 3D প্রিন্টিং এবং হচ্ছে কাপড়টা আমি একটু পরে দেখাই নিচ্ছি। তো ভাইয়া আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ সাব্বির শেখ। সাবির ভাই, আমি আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি যে মূলত হচ্ছে কি কি আইটেমগুলো ওরা মেইনলি করে থাকে হচ্ছে। এদের মেইনলি বলতে যে কোনো ধরনের কালার, যেমন আপনার ফেব্রিক্স প্রিন্ট, তারপরে আপনার প্রিন্টার প্রিন্ট, এবং আপনাদের উড প্রিন্টের যে কালারটা আছে সেগুলো সব, এবং অলসো আপনি দেখতে পাচ্ছেন ওখানে আছে মগে যে কালারগুলো প্রিন্ট করে সেই কালারগুলো ওদের কাছে আছে। বেসিক্যালি বলতে এরা সব ধরনের কালারের মানে মোট কথা হচ্ছে আপনি যেটাই প্রিন্ট করতে চান না কেন, সেই কালার, এই কালারটা ওরা সাপ্লাই দিচ্ছে। তো যারা আসলে নতুন এই ধরনের কালার প্রিন্টিংয়ের সাথে নিজের বিজনেসকে জড়াতে চাচ্ছেন, আমি সাজেস্ট করবো আসলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, এবং বাংলাদেশে যে ওনাদের সাপ্লায়ার আছে, এজেন্ট আছে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। জি থ্যাংক ইউ সাবির ভাই, থ্যাংক ইউ সো মাচ। Thank you. Tajima embroidery. কাজমা এমব্রয়ডারি, এটা কি আপনারা হচ্ছে ইম্পোর্টার, বিদেশ থেকে ইম্পোর্ট করেন? কোন দেশে মেশিন এটা? Japan. জাপান। এই মেশিনটা হচ্ছে মূলত জাপানি মেশিন। এটা বাংলাদেশি ইম্পোর্টার যে কোম্পানি, বাংলাদেশি কোম্পানির নাম কি আপনাদের? Nap. নাফ গ্রুপ। না, নাফ গ্রুপ এই মেশিনটা ইম্পোর্ট করে থাকে। এটা দিয়ে মূলত কি কাজ হয়? Embroidery সব ধরনের কাজ। এমব্রয়ডারি। মূলত হচ্ছে এই মেশিনটা হচ্ছে এমব্রয়ডারি মেশিন। আপনারা দেখেন কত সুন্দর এমব্রয়ডারি করে রেখেছে ওনারা। এটা হচ্ছে একটা চাইনিজ মেশিন। ওনারা হচ্ছে মূলত বাংলাদেশে, আপনারা তো বাংলাদেশে, বাট চায়না থেকে মূলত মেশিনগুলো আপনারা আনতেছেন বাংলাদেশে
যারা গার্মেন্টস অ্যাক্সেসরিজ নিতে চায় আপনাদের মাধ্যমে নিতে হবে, এই তো? তো এটা হচ্ছে এই যে দেখেন আপনার আশেপাশে অসংখ্য সুতা রয়েছে, এই সুতাগুলো থেকে এই মেশিনে একবারে কাপড় তৈরি করে বাইর করতেছে, তাই না ভাই? মেশিনটার নাম যদি একটু বলতেন। মিটিংটার নাম হলো ব্যান্ড হলো বায়ান চায়না ব্যান্ড অটো স্টেবল ডিপ ইন্টারলক। এই মেশিনটা, এটার প্রাইস কেমন আনুমানিক? এটার প্রাইসটা আমি সঠিক বলতে পারবো না, সাড়ে করে সাথে যে মালিক আছে উনি বলতে পারবেন না? আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, চিন্তা করেন 1959 সাল থেকে এই কোম্পানিটি, 1959, এটা হচ্ছে ব্রাজোলি, একটা ইতালিয়ান কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে ব্রাজোলি। এটা একটি ডাইং মেশিনারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এটা মূলত আমাদের এই বাংলাদেশে আমাদের যেই এক্সিবিশন চলতেছে এই এক্সিবিশনে অ্যাটেন্ড করেছে। আমার এক্সিবিশন দেখা শেষ হয়ে গেছে এবং ঘোরা শেষ হয়ে গেছে। আপনাদেরকে জানি না আমি কতটুকু দেখাতে পারছি। তো যারা আসলে নতুন উদ্যোক্তা, নতুন বিজনেস চিন্তা ভাবনা করতেছেন, বিশেষ করে গার্মেন্টস এবং হচ্ছে টেক্সটাইল এই ট্রেডে যারা আসলে আসতে চাচ্ছেন, তাদের এই ধরনের এক্সিবিশনে একবার নয় একাধিকবার আসলে আসা উচিত আমি মনে করি আর কি। তো এখানে দেখেন ওয়ার্ল্ডের প্রায় 33টার মতো কান্ট্রি এখানে অ্যাটেন্ড করেছে। 1600 বুথ, 1600 স্টল টোটাল, মানে চিন্তা করেন এখানে 9টা হলের মধ্যে 1600 স্টল নিয়ে এই এক্সিবিশনটা চলতেছে। তো এখানে যদি আসলে আপনি না আসেন আপনি বুঝতে পারবেন না আসলে দেশ আসলে কোন দিকে যাচ্ছে বা পৃথিবী কতটা এগিয়ে যাচ্ছে। তো আপনাদের আসলে এই ধরনের এক্সিবিশনে আসা উচিত আমি মনে করি। তো যেহেতু নতুন বিজনেস করবেন এবং এই ধরনের এক্সিবিশনে অনেক ধরনের আপডেট আসে প্রতি বছর, নতুন নতুন দেখেন একই মেশিন আপনি দেখা গেছে গত বছর ইউজ করছেন যেরকম, সেটা এর পরের বছরে আপডেট হয়ে অন্যরকম হয়ে গেছে। তো আপনারা নতুন যারা বিজনেস দিবেন তারা এই ধরনের এক্সিবিশনে আসুন। আমি ইমরান বিজনেস লিডার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকুন এবং পরবর্তী এক্সিবিশন এরকম ধরনের বিজনেস রিলেটেড প্রোগ্রাম আমি আমার এই চ্যানেলে আপডেট দিয়ে থাকবো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।